ঠিক আছে। আর ওর সাথে আমার যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেক দিন ধরেই চলে আসতেছিল। এর মাঝখানে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই যে লাইভের বিষয়। এখন আমি সেই জায়গায় আসি পার্ট বাই পার্ট। ওরা হচ্ছে যে সেলুনে গেল, ওই সেলুনে হচ্ছে সে লাইভ করলো, ভিডিও করলো, সব কিছু করলো। তারপর রাত্রে নাকি হচ্ছে মামলা করে নাকি পুলিশ নিয়ে গেল। তো যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাহলে কেন ওই জায়গাটা তারা দখল করতে পারলো না? আমার এটাই একটা কোয়েশ্চেন যে যখন আপনি জানেন যে সেলুনটা তার টাকায় নেওয়া, সে তো বললো ওই সেলুনটা তার অবৈধ টাকা দিয়ে আমরা করছি, আমি করছি স্পেশালি, বাট ওই সেলুন তো আমার না। আমি ওই সেলুনের ওনারই না, ওই সেলুন আমার নামেও না, ওই সেলুনের আমি কোনোভাবেই কোনো দিকে ইনভলভ না। ঠিক আছে। ওই সেলুন যার নামে, যে ওই সেলুনের ওনার, সেই আছে। এখন তাকে নিয়ে যে ইস্যুটা করছেন, করার পরে আমি আমার মনে হচ্ছিল যে আমাকে ফোন করা হবে বা আমি যাব, বা আমার হচ্ছে ওই থানায় ডাকবে। তো আমাকে মানে কোনো কিছুতেই কিছু বলা হয়নি। তো আমার মনে হচ্ছিল যে আমি একটু ওয়েট করে দেখি যে কি হয়, কারণ আমি চাইলেই যে একজনের নামে এসে লাইভে চলে যাব, অথবা হচ্ছে আমি একজনের নামে কিছু এসে বলবো, মানে এই ধরনের, মানে আমি বুঝি না যে আমার কখন কি করা উচিত, কারণ এই ধরনের আমার এক্সপিরিয়েন্স নাই লাইভের। আর এই যে আপনারা হচ্ছে এই যে কাজগুলো মানে দেখতেছেন, সেটি অনেক এক্সপার্ট লাইভে, সে সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারে। এখন আমি এত মানুষ কমেন্ট করতেছেন, গালি দিতেছেন, এখন এত কিছু শোনার মধ্যে যে আমি কথা বলতেছি, আমার মাথা আসলে এক জায়গায় নেই, কারণ আমার আসলে এই ধরনের মানে মানে অভ্যাস নাই লাইভে আসা। তো যাই হোক, এখন সব কিছু একদিকে। আর সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যা যা ইস্যু আছে, আপনাদের যা যা আমি পালাই গেছি, অথবা হচ্ছে আমি হচ্ছে টাকা নিয়ে করছি, তো এটার জন্য তো আইন আছে, প্রমাণ আছে তাদের কাছে। তো তারা ওইটা নিয়ে কোর্টে যাক, কোর্টে যে হচ্ছে সব কিছু বলুক করুক, আমি সুন্দর মতো আমি যাব, জেলে চলে যাব, আমার কোনো ইস্যু নাই। আমার ওর সাথে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ও নিজের লাইফে ও নিজেকেই সবসময় বেস্ট ভাবে, ও নিজেই সব কিছু। তো ও খুব ভালো, ও খুব ভালো থাকুক, আল্লাহর কাছে ওর জন্য আমার সবসময় দোয়া। এখন ও আমাকে জেলে পাঠাইতে চাইলে ও প্রমাণ সহ থানায় যেয়ে বা কোর্টে যেয়ে মামলা করে আমাকে জেলে পাঠাই দিই। এখন জেলে আমি চলে গেলে এরপরে হচ্ছে আপনারা তো তারপর যেমন চাই করেন, কারণ আমি এর মধ্যে পালাইনি, আমি কোথাওই পালাইনি। আমার আমি আমার কোনো কিছুই নিয়ে পালাই নাই। আমাকে সিথি তুমি বইলো, তুমি কখন কোথায় আমার নামে মামলা করতেছো, বা তোমার কে মামলাটা দেখতেছে, আমি নিজেই চলে আসবো। চলে এসে আমি হচ্ছে সুন্দর মতো আমাকে যা যা তোমরা প্রমাণ যদি দিয়ে ভিতরে দিতে পারো দিয়ে দাও, সমস্যা নেই। আর বাসা থেকে আমি সকালে বের হয়েছি। হ্যাঁ, আমি বাসা থেকে সকালে বের হয়েছি, আর ওরা বের হয়েছে পরে। তো বাসা থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ও ভিডিও হচ্ছে করলো, দেখলাম যে আলমারি টালমারি খুলে হচ্ছে ও ভিডিওটা করলো যে এগুলো সব লুটপাট। তো বাসাতে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার এক্সেস আছে। তো ওইটাতে অফলাইন হওয়ার আগ পর্যন্ত সব কিছু নোট করা আছে, কারণ রুমের গেট তো খোলাই থাকে। তো ওই জায়গাটা দিয়ে ওইটার কোনো ইস্যু নাই, ওইটা আমি থানাতে বা আপনারা যেখানে মামলা করবেন আমি ওখানে দেখাই দিব যে আমি কতটুকু কি নিয়ে পালাইছি বা কি। আর এখানে হচ্ছে মানুষকে মানে যেভাবে অপমান করা হচ্ছে বা যা 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 করা হচ্ছে, ভাই আমি জানি এখানে আমার কিছুই নেই, আমার সব শেষ, কোনো সমস্যা নেই। আমি জেলে থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবো, মানে আমি খুব ভালো আছি এখন। আমার আমি কি কি করছি বা আমার কতটুকু অবদান আছে একমাত্র আল্লাহ জানে। আর দুই চারজন এখন স্বীকার না করলেও হয়তো পরে হয়তো স্বীকার করবে বা মনে মনে হয়তো রাখবে। তো আমার সমস্যা নেই, আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেন, কমেন্ট করেন, আমাকে জেলে পাঠান, ওইটারও ভিডিও করেন। কখন পাঠাবেন, কোন জায়গায় পাঠাবেন, আর কি কি করবেন, আমাকে টাইম বলে দিয়ে আমি হাজির হয়ে যাবো সকালে, বা আপনারা যখন বলেন এখন বললে এখন। কিন্তু আপনারা কেস টেস সহ নিয়ে আসেন। আর জেরিনের সাথে আমার কোনো ধরনের কোনো রকম ওইটাকে কি বলেন, মানে লাভ অ্যাঙ্গেল কিছু নাই। হ্যাঁ, উনি এসকেপ ক্লায়েন্ট ছিল, ওই সুবাদে আমার সাথে শিথির অ্যান্ড সেলুন ম্যানেজারের কথা হতো, তারপরে আমার সাথে কথা হয়েছে। আর আমি যখন শুনলাম যে আমার কোনো জায়গায় কোনো বিজনেসে আমি কোনোভাবে ভাগিদার হতে পারবো না, অথবা আমার আসলে কিছুই নাই, আমি যা করছি আমি সেটা ভোগ করে ফেলছি, তখন আমার মনে হয়েছে আমার এখান থেকে বের হয়ে কাজ করা উচিত। এখন এখানে কাজ করতে গিয়ে আমি ধরেন জেরিন অথবা আরও অন্য কোনো নাম বা দুনিয়ার যে কোনো মানুষই হোক, যে মানুষই হোক, যারাই হোক, তো যার সাথে আমি কাজ করতাম তাকে নিয়ে এই ধরনের ইস্যুটা ক্রিয়েট করা হতো। বাট আমি আসলে আমার কাছে কোনো ক্যাশও নাই, আমার কাছে কোনো টাকাও নেই। আর আমি কারো কেরিয়ার দেখে আমি আসি নাই, আমি আসার আগে কে কী ছিল আর আমি আসার পরে কে কতটুকু কী করছে, এটা খোলা চোখে সবাই দেখতে পারবে। ঠিক আছে। আর আমি মিথ্যুক, আপনারা সত্য, আপনারা সবাই প্রমাণ করেন, প্রমাণ করে কালকে একটা সুন্দর মতো আমার নামে মামলা দিয়ে আমাকে জেলে দিয়ে দেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর কি বলে এটাকে, আমি আসলে যে বললাম না, এত কথা তো বলতে পারি না, আপনারা কমেন্ট করতে থাকেন। আর যে যে জিনিস আপনাদের কাছে প্রমাণ আছে এগুলো নেন। আর আমার ব্যাপারে যা যা আপনাদের বলার আপনারা বলতে থাকেন, আমার কোনো সমস্যা নেই। আর স্মৃতি, তুমি একটু কষ্ট করে আমাকে ইনবক্স করে দিও যে কখন থানায় আসতে হবে, আমি এসে আমি হয়ে যাবো, কী বলে এটাকে, প্রেজেন্ট থাকবো এখানে, সমস্যা নেই। ঠিক আছে। আর আমি কোথাও পালাই নাই, আমি কোথাও পালাই নাই, আমি এখানেই আছি। আমাকে একটা কলও করা হয়নি, কেউ কেউ আমাকে কলই করেনি কোনো জায়গায় আসার জন্য। ঠিক আছে।
আর কালকে বা আজকে যখনই হয় আমাদেরকে জানেন। আর আরেকজনের জায়গায় যে আমি এখানে কিছুই করতে পারতাম না, আমার এখানে কিছু করার জায়গাও ছিল না, আমি আমার জায়গায় করবো। আর আপনাদের জায়গায় আপনারা যে যেখান থেকে যা যা করার আপনারা করেন। আর সিথি আপনি আমাকে প্লিজ 2 লাখ টাকা নিয়েছে কে দিতে, আর বাকি 5 লাখ আস্তে আস্তে নিয়েছেন। আমি কোনো টাকা নিয়ে নেই, আমি কোনো টাকা নিয়ে নিই, কখনোই নিই নি। আমি কখনো কোনো টাকা নিই নি, আমি কোনো স্যালারিও নিই নি, আমি কোনো টাকাও নিই নি, কিছুই নিই নি। ঠিক আছে, আমি 10 জনের সাথে এখন বিজনেসে ইনভলভ হব, যদি আমি মানে আমার যদি ফাঁসি না হয় বা আমার যদি অনেক লং টাইম জেল না হয়, হ্যাঁ, যে 20 বছর 25 বছর আমার যদি শরীর না চলে, এরকম যদি না হয়, আমি জানি না এখন দুনিয়া কীভাবে চলে। এখন আমি যদি থাকি, আমি অনেকের সাথে বিজনেস ইনভলভ হবো। এখন সবার সাথে আমাকে আপনারা অ্যাড করে নিয়ে না, যা যা মন চাই করেন, কোনো সমস্যা নেই। আর আপনার যে জিনিসগুলো বা যাকে যাকে আপনারা সাপোর্ট করতেছেন সে খুব ভালো মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা হচ্ছে সবাই ওকে বলেন যাতে কালকে কখন কীভাবে আমাকে কোথায় ডাকবে এটা আপনারা ওকে সাজেশন দিয়ে দিন। আমি এত বড় ঘটনা ঘটে গেল, তোমার ফ্যামিলি এত গাছাড়া, গাছাড়া না, আমরা ওই যে লাইভ করতে পারি না, এত বড় ঘটনা ঘটাইতেও পারি না। আমরা আপু সবাই একসাথে জেলে চলে যাবো, সমস্যা নেই, কোনো ইস্যু নেই, কোনো ধরনের কোনো প্রবলেমই নেই। যেখানে ডাকবে, যখন ডাকবে এসে হাজির হয়ে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।